হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ওই 9টার মতো হয়েছে, সকাল 9টা হয়েছে। তো এখন আমি রেডি হয়েছি, এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এখন আমার রেডি হওয়া এখনও কমপ্লিট হয়নি, সবে শাড়িটা পরেছি। তো এখনও চুল টুল আঁচড়ানো হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এখন আমি কোথায় যাচ্ছি। আর এখন আমি খেয়ে নিব। সকালের খাওয়াটা এখনও খাইনি, 9টা হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নিব। চলো খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন আমি সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো এখানে আছে ভাত আর ইলিশের তেল, আর এটা কি কুঁদলি ভাজা, তারপরে এটা বাঁধাকপির চচ্চড়ি আর ইলিশের ঝাল। তো এখন আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি চুলটা আঁচড়াতে। আমার কাছে মনে হয় চুল আঁচড়ানোটা, চুল বাঁধাটা বড়ই কাজ। আর এখন ভালো করে একটু লিপস্টিক পরে নিয়েছি, হালকা করে পরেছি, বেশি ডিপ পরিনি। এখন আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটাই আগে তোমাদেরকে বলি। আমি যাচ্ছি আমার এক দাদুর শ্রাদ্ধা অনুষ্ঠানে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর উনি হচ্ছেন আমার বাবার কাকু। তো উনি মারা গেছেন, তো আমাকেও ইনভাইট করেছিলাম। তো এখন আমিও যাচ্ছি। এখন রেডি হয়ে নিয়েছি। আর ভীষণ গরম আর ভীষণ রোদ উঠেছে, ভাবছি যে কী করে যাব। যদিও বা আমাকে তেমন কোনো গাড়ি ধরে যেতে হয় না, হেঁটে হেঁটে চলে গেলেই আমার বাড়িতে এখানেই কাছে। তো চলো ভিডিওটা দেখো, কি করছি ওটাই দেখাবো তোমাদের। এখন আমি আর আমার ননদ দুজনে মিলেই যাব। তো এখন আমি পুরোটাই রেডি হয়ে নিয়েছি, আর সে জানি না তার কমপ্লিট হয়েছে কিনা। তো চলো নিচে গিয়ে দেখা যাক সে কমপ্লিট হয়েছে কিনা তার সব কিছু। তো তোমরা আমাকে বলো যে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে। তো এখন আসছি। আচ্ছা, তো এখন আমার শাশুড়ি মা আমাকে ছাড়তে নিয়ে যাচ্ছে রাস্তায়। তাকাও, একে খুব সুন্দর লাগছে। আমরা কোথাও গেলে বাবা ভোলানাথের মন্দিরটাকে দর্শন করে বাড়ির বাইরে বেরোই। খুব জাগ্রত মন্দির। আমি কখনো মন্দিরে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো মন্দিরটা। আর এখন মিষ্টিটা নিতে চলে এসেছি। এই কাকুর দোকানের মিষ্টিটা খুব সুন্দর। এখন আমি যাচ্ছি আগে আমার বাড়িতে, তারপর গিয়ে ওখানে যাব। তো অনুষ্ঠানটা হচ্ছে আমার পুরনো বাড়িতে। তো আমি গেলে তোমাদেরকে দেখাবো। দেখো প্রচুর কাদা। আমি আমার বাড়িতে চলে এসেছি, তারপর গিয়ে ওখানে যাব। আর সেখানে অনুষ্ঠানটা হচ্ছে আমার পুরনো বাড়িতে। তো আমি আমার পুরনো বাড়িটাও তোমাদেরকে দেখাবো। আর এখন আগে এখানে চলে এসেছি, আগে নিজের বাড়িতে আসাটা দরকার, তারপর সেখানে। তো বন্ধুরা এখন আমরা সেখানে যাচ্ছি। তো এখন অনেকেই আছে, আমার বোন, মা, কাকিমা আর ভাইরা সামনেই চলে গেছে। তো এখন আমরা সেখানে সবাই একসঙ্গে যাচ্ছি। আর ইনি হচ্ছেন আমার সেই দাদু, যাকে আমরা এখন খুব মিস করছি। আর ওনার এখন শ্রাদ্ধের কাজ চলছে, অনেক পুরোহিত এসে বসে আছেন। আর অনেক গেস্টও চলে এসছে, অনেকে আমার দিদি টিদি সবাই চলে এসছে। আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এখানে আমার কাকুর নেড়ো হয়েছে। তো আমাকে বলছে যে তুই আমাকে দেখাস না। প্রায় সবাই বলতে গেলে নেড়ো হয়েছে, বোনরা, ভাইরা, কাকু, জেঠু সবাই। এখন আমার বোন একটু হাই করে দিচ্ছে। আর এই বোনটা থাকে দিল্লিতে, খুব সুন্দর হিন্দি কথা বলে, যেটা আমরাও পারবো না। আর এখন আমি এসছি আমার পুরনো বাড়িতে, যেটাতে আগে আমি থাকতাম। এখন তো চলে গেছি নতুন বাড়িতে। আর সব কাকিমারা বসে গল্প করছে। এইটা হচ্ছে আমার বাড়ির মা কালীর মন্দির। মা খুব জাগ্রত। যখনই আমি বিপদে পড়ি মাকে একবার স্মরণ করলেই মা আমার পাশে এসে দাঁড়ান। আমি ভিতরে যেতে পারিনি, বাইরে থেকেই দর্শন করে নিয়েছি। আর বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে অনেক সবজি গাছও লাগিয়েছে কাকুর বাড়িতে। এইদিকে দুপুরের খাওয়া শুরু হয়ে গেছে, আর অনেকে বসেও গেছে। এরপর আমিও খেয়ে নেবো, কারণ প্রচুর খিদা পেয়েছি। এখন আমি খেতে বসেও পড়ে আছি। প্রথমে পাতা দিয়ে দিয়েছে, 2টা জলের বোতল দিয়ে দিয়েছে, এদিকে ছোলা সিদ্ধ আর ফল, সুজি, এটা ওটা অনেক কিছু দিয়ে দিয়েছে, মিষ্টি, আম, প্রায় অনেক কিছু দিয়ে দিয়েছে। এবারে 2টা রাধা পল্লবী দিয়েছে, ছোলার ডাল দিয়েছে। এরপর কষা আলুর দম দেবে।
অনেক কিছুই আইটেম ছিল, তোমরা দেখতে থাকো। আর ভালোই খেয়েছি, আর প্রচুর গরম লাগছিল তো খেতে ভালো লাগছে। বন্ধুরা এখন আমাদের এখানে রাতের খাবার হবে, তো আমি দিদা ভালো আছো? আর এখানে হচ্ছে আমাদের এখানে রিচুয়ালস আছে যে যিনি মারা যাবেন ওনাকে রাত্রিবেলা খাবার দিতে হবে, অনেক রকম আইটেম রান্না করে খাবার দেওয়া হবে। এবার বালিটা যে দেখলে ওই বালিতে ওনার ছাপ থাকবে, যদি উনি ঘরের মধ্যে থাকেন। তখন আমি রাতের খাবারটা খেতেও বসে পড়েছি, প্রায় খেয়েও নিচ্ছি। আর খেতে খেতে একটা অঘটন ঘটেও গেছিলো, পাশে ডালের বালতিটাই পড়ে গেছে পুরোটা। কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি চলে যাচ্ছি এখন, সবাই আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কালকে রাত্রে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য বাড়িতে এসে কোনো রকম চলে এসেছি, আর গোটা ভিজেও গেছিলাম। তো আর ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি। তো আজকে সকালে আবার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব, তো রাখি বন্ধনের ব্লগটাও যাবে তোমাদের কাছে। তো এখনও আমি বসে আছি, সকালে ঘুমটা ভাঙতেই চাইছে না। এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 8:30 হতে যায়। এখন এই উঠে একটু বসছি দোলনাতে, আর আমার গলাটাও বেশ বসে গেছে, তাই জন্য আমি কথাটাও ঠিকভাবে বলতে পারছি না। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আসি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।